আচ্ছা, নিউমেরিক্যাল মেথডস যা বের পাইলাম খুব বেশি কিছু নাই মানে আমার আসলে খাতায়। একটু কিছু নাই। আর রাকিবের খাতা অ্যানালাইসিস করে। আর এই পিডিএফটা তোমরা ওই যে তোমার অ্যাপে দেখো, অ্যাপে আমি এটা আপলোড করে দিছি, এটা পিডিএফ আকারে। আগে সাজেশনটা দেখছো না, তাহলে পড়ার একটা সবাই আইডিয়া পাইবো যে কি কি পড়তে হবে বা কি কি পড়তেছে। একবার সাজেশনটাকে গাইডটাও। আমি সাজেশন দেখেই তো কইলাম ভাই। তোমার সাজেশন এখানে 5টা মাত্র: ক্যারেক্টারিস্টিক্স, বাইসেকশন, ফলস পজিশন, নিউটন র্যাপসন, আর ওই যে এররের গুলা, এরর কয়েকটা হ্যাঁ এরর পড়াইছে না, ওই এররের ডেফিনিশন আর ওই যে কিছু ফর্মুলা আছে ওইগুলা, আর কিছুই নেই। আমি এডি আবার মনে করো আমার খাতায় আবার উড়াইছি সিরিয়াল কইরা, নাইলে দেখা যেত রাকিবের ইমেজ খোঁজা লাগতো একবার, আমার খাতা দেখা লাগতো আরেকবার। গুড বাই গুড বাই। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এনিরে তো চিনো, কালকে আমার হঠাৎ মেসেজ দিতেছে যে এফিসিয়েন্ট এই যে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের কোনো ইয়া লেখা লাগবে কিনা, মানে ডেফিনিশন লেখা লাগবে কিনা এই চ্যাপ্টার, এরকম কিছু বলছিল। না, এমন কিছু তো কয় নাই ম্যামে। যা লেখা দিছে আমিও তাই বলছি যে আমার এটাই তো তোমার জিজ্ঞাসা করছি আমি, যে ডেফিনেশন লাগবে কিনা। আমি তো ডেফিনেশন মুখস্থ করে আনাইছিলাম অর্ধেক, পরে আবার ভুলে গেছি। হ্যাঁ ভুলে কিসের ডেফিনিশন মুখস্থ করছো? এখানে তো শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্স, শুধু ওই যে অ্যাকুরেসি থেকে যে চারটা দিলে এফিসিয়েন্সি পর্যন্ত এতটুকু, বাট কিছু না। তাইলে এইটাই এই চারটাই আর নেই। আমি বইলা দিছি যে আমার কাছে কোনো ডেফিনিশন আর ডেফিনিশন পড়তে আর বলছে দিছে না বলছে কোনো। যে অ্যালগরিদম দেখার জন্য, তাহলে ভাই অ্যালগরিদম আমার সিম্পল একটু আইটারেশনের পন্ডিত অ্যালগরিদম দেখি। কি হ্যাঁ, দেখতে বলছে? হ্যাঁ, অ্যালগরিদম বলতে এই যে স্টেপস গুলাই আমরা। সেটা তো বুঝছি, মানে জিজ্ঞেস করলাম যে সিম্পল আইটারেশনেরটাও কি দেখতে হবে? হ্যাঁ, এটা এটা যেহেতু অ্যালগরিদম লিখা দিছে তাহলে আমার সিম্পল দেখা লাগবে না। তোমার হুম, লেখা যায় না হচ্ছে বাইসেকশনেরটা, বাইসেকশনেরটার কোনো ইয়া ছিল না, অ্যালগরিদম ছিল লিখছে না। তো মনে হয়। বাইসেকশন আছে, ফলস পজিশন নাই। এই লিখছে, আছে আমার খাতা কই? এই বাইসেকশনে যে দেখাতে বাইসেকশনের কই? কথা লিখে দিতে। বাইসেকশন লাগছে, ফলস পজিশন নাই, ফলস পজিশন। বাইসেকশন লিখছিল। এই দুইটা সেম, খালি ফর্মুলাই চেঞ্জ হইব, ম্যামে বলে দিছিল। এই এই ওটা কি কি দেখো বাবা। তোর তোমার ফোনের পশ্চাৎ দেশ। ও সরি। হ্যাঁ, বাইসেকশন দিছে, শুধু তোমার ফলস পজিশন দেয় না, কারণ দুইটা সেম, শুধু ফর্মুলা চেঞ্জ হইব। আচ্ছা ঠিক আছে, সরি, আপডেট করে দিব মনে হয়। আচ্ছা, নিউমেরাল কম্পিউটিং ক্যারেক্টারিস্টিক্স, এখন এই চারটার পর আর কিছুই নেই। এখানে তোমার চারটা বৈশিষ্ট্য থাকা লাগবে, সেটা হচ্ছে আমার অ্যাকুরেসি, রেট অফ কনভারজেন্স, নিউমেরিক্যাল স্টেবিলিটি, আর আমার হচ্ছে এফিসিয়েন্সি। আমি ঢুকতেছি, একটু পরে কন্টিনিউ করো, ঠিক আছে? লিখন না না, সিনিয়র সিনিয়র এক ভাই এই ভিডিও শেয়ার করছে, যাগো নিয়ে কথা কইতেছিলাম এখন এরাই। যাক, আচ্ছা, এরপর হচ্ছে আমার সিম্পল আইটারেশন। এখন সিম্পল আইটারেশনে কিছু আমার রুলস আছে বা অ্যালগরিদম আছে। সেটা হচ্ছে কি, আমার যদি কোনো একটা ইয়া দেওয়া থাকে, কি বলে, একটা ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনটা হইতে পারে তোমার, এটা এখানে আমি রেডি করছিলাম। মনে করো এই একটা ইকুয়েশন দিয়ে বলতেছে যে তোমার অ্যালগরিদমটা কি হইতে পারে। এখন এটা নাও দেওয়া থাকতে পারে, দেওয়া থাকতে পারে। অ্যালগরিদম তুমি চাইলে না দেখাও, মানে তোমার প্রোগ্রাম না থাকলেও, ইকুয়েশন না থাকলেও লেখা সম্ভব। কিরকম, আমার যদি স্টেপ গুলো মনে থাকে, যেমন কি বলছে, আমার যদি কোনো ইকুয়েশন থাকে, ওটারে আমার প্রথমে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে আমার ভেরিয়েবলটা লেফট সাইডে থাকে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে উনি কি সিম্পল আইটারেশনের অ্যালগরিদম হলে ওটা কি উল্লেখ করে দিবে না যে এটা লিখতে হবে, বা হ্যাঁ, বাইসেকশনের এটা তো এই কিওয়ার্ড গুলো তো থাকা লাগবে, নাহলে আমি কিসের অ্যালগরিদম লিখবো? সেটাই তো জিজ্ঞেস করলাম। আরেকটা জিনিস হচ্ছে, মনে হয় যে বলছিল ক্লাসে, এটা আবার ওই যে কোনটা? ইকুয়েশন দেওয়া থাকলে ইকুয়েশন থেকে লেখার কথা কি বলছিল? এখন তোমার যদি মনে করে এই ইকুয়েশনটা দেওয়া থাকে, তারপর যদি বলো সিম্পল আইটারেশনের অ্যালগরিদম লেখো, সেটাও এক জিনিস। আবার
এই ইকুয়েশন নাও দেওয়া থাকতে পারে, তখন আবার বলতে পারে যদি যে নাম মেনশন দেওয়া থাকে তাহলে তো ইটস ওকে, তাহলে আর তো কোনো কিছু টেনশনের দরকার নেই। হ্যাঁ, বাট যদি নাম মেনশন না থাকে তখন নাম তো মেনশন না দেওয়া থাকলে এখন আমি কেমনে বুঝবো? সেটাই জিজ্ঞেস করছি, কেমন বুঝবো তাহলে? সেটাই, দেওয়া থাকতে হবে। আচ্ছা, প্রথমে কি বলছে যে আমার যদি কোনো ইকুয়েশন থাকে ওইটারে আমি রিঅ্যারেঞ্জ করব, এমন ভাবে রিঅ্যারেঞ্জ করব যেটা রুট, মনে করে এই ইকুয়েশনটার রুট কি এক্স না, এই এক্সটা যাতে আমার লেফট সাইডে থাকে। এরপরে বলছে কি আমাকে একটা ইনিশিয়াল ভ্যালু অ্যাজুম করতে হবে, চিন্তা করে নিতে হবে যে আমার এই আইটিরেশনের জন্য আমি কত থেকে আইটিরেশনটা শুরু করতে পারি। কি বলছে যে অ্যাজুম আ ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ভেরিয়েবল টু স্টার্ট দ্য ফার্স্ট আইটিরেশন। আমাকে তো একটা জায়গা থেকে লুপ চালু করতে হবে, আইটারেশন চালু করতে হবে, সেই ইনিশিয়াল ভ্যালুটা আমাদের ধরতে হবে। এরপরে কি বলছে, সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ দি ইকুয়েশন এন্ড ক্যালকুলেট নিউ ভ্যালু ফর দ্য ভ্যারিয়েবল। এই লাইনটার মানে হচ্ছে আমি একটা, এটা কি বলে, একটা ইনিশিয়াল মান ধরে নিছি, ইনিশিয়াল মানটা ধরার পরে ওই যে ইকুয়েশনটা ফরম্যাট করলাম না, রিঅ্যারেঞ্জ করলাম, ওইটার দ্বারা আমাকে নতুন একটা ভ্যালু বের করতে হবে। এটাই বলছে সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ দ্য ইকুয়েশন এন্ড ক্যালকুলেট নিউ ভ্যালু ফর দ্য ভেরিয়েবল। ওই এক্স এর একটা মান আমি অ্যাজুম করে এই এক্স এর মান এখানে বসাই দেব, তাইলে এই একটা মান পাবো, নতুন একটা এক্স এর মান পাবো, সেটাই আমাকে বলছে যে নিউ ভ্যালু ফর দ্য ভেরিয়েবল। এরপরে বলছে কি ইফ নিউ ভ্যালু ইজ নট ইকুয়াল প্রিভিয়াস, ধরো আমার ইনিশিয়াল মান ছিল জিরো, জিরো বসানোতে আমার এক্স এর মান অন্য একটা মান আসছে, মানে জিরো না, জিরো না বা জিরোর কাছাকাছি না, তাহলে কি জিনিসটা তো সমান না, তাই না? যদি এমন হয় যে আমার নিউ ভ্যালু আর প্রিভিয়াস ভ্যালু সেম না, সমান না, তাহলে কি করতে হবে, কনসিডার নিউ ওয়ান অ্যাজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। তার মানে কি আমার ইনিশিয়াল ভ্যালু যেটা জিরো ছিল, জিরো বসানোতে আরেকটা মান পাইছি, আর দুইটা মান সমান না, এটা যদি ঘটে তাহলে আমাকে ওই যে নতুন যে ভ্যালুটা পাইলাম ওইটা আমার এখন ইনিশিয়াল হয়ে যাবে, মানে ওই জিরোর জায়গায় এখন নতুন মানটা আমার ইনিশিয়াল মান হয়ে যাবে, এটাই জাস্ট রিপ্লেস হয়ে যাবে, আগেরটা বাদ নতুনটা এখন বসলো। এই দুইটা স্টেপ, 3 আর 4, এই দুইটা স্টেপ আমার রিপিট হইতে থাকবে যতক্ষণ না প্রিভিয়াস ভ্যালু নিউ ভ্যালু সমান হবে। এই যে জাস্ট আমি এই যে সাইনের মাধ্যমে দেখাই দিচ্ছি যে আনটিল নিউ ভ্যালু ইকুয়াল ওল্ড ভ্যালু। হুম, এটা আমার কত নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে কি বলছে, 3 আর 4 কন্টিনিউ করতে হবে যতক্ষণ না ওরা দুইটা ভ্যালু সমান হবে। যদি কোনো কারণে আইটারেশন এতবার চালাইতেছি কিন্তু আমি কোনোবারও কি সমান হচ্ছে না, মনে করো আমরা প্রথম ক্লাসে এই ইকুয়েশনটাই আমাদের বলা হয়েছিল জিরো দ্বারা করতে, এখন মনে আছে জিরো দিয়ে করার সময় আমরা আইটারেশন করতেই আছি কিন্তু একবারও মেলে না, খেয়াল করে? ঠিক আছে, ঠিক আছে, আছে পোলাপান আছে। খিস খাই গেল কেমনি কি। এখন যদি আমার ওই যে আইটারেশন চালানোর পরেও যদি দেখা যায় যে কোনোবারই মিলতেছে না, তাহলে আমি কি করব, ক্যালকুলেশনটা ওখানে স্টপ করে দিব এবং পরবর্তী আরেকটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজ শুরু করব। ইন কেস দ্য নিউ ভ্যালু ডাজ নট অ্যাপ্রোচ দ্য ওল্ড ভ্যালু, বা তুমি চাইলে এটাকে অন্য ভাষায় লিখতে পারো, যদি ইন কেস দ্য নিউ ভ্যালু নট ইকুয়াল ওল্ড ভ্যালু দেন স্টপ ক্যালকুলেশন এন্ড ট্রাই আনাদার ইনিশিয়াল ভ্যালু। শেষ, এখানে তোমার অ্যালগরিদম। এইটার আবার সিম্পল বলছে, এইটার আবার সিম্পল বলছে, হ্যাঁ? কি ফল বলছে? বললাম এইটার আবার সিম্পল বলছে, এত ভেজাল, এর থেকে বাইসেকশন ইজি। আচ্ছা যাই হোক ভাই, তাহলে এইটা গেল আমার সিম্পল আইটারেশনের অ্যালগরিদমটা। এখন এটা যদি তোমরা ডেমো দিতে চাও, ডেমো এখানে এই যে যেভাবে আমাদের দেখাইছে এভাবে এরকম একটা চার্ট তুমি দিতে পারো, বলতে পারে যে এটারে তুমি সিম্পল আইটারেশন করে দেখাও, তখন জিনিসটা হবে এইরকম যে আমি জিরো থেকে শুরু করব, জিরো অ্যাপ্লাই করলে আমার এই মানটা আছে, তাহলে এই মানটা আমার এখানে চলে যাবে, আবার এই মানটা ইউজ করলে আমি এই মানটা পাবো, এরকম তোমার আইটারেশন এখানে চ্যাট জিপিটি দেখাচ্ছে 9 বার,
তুমি চাইলে 5-6 বার রাখতে পারবে, বা এক্ষেত্রে বলে দিতে পারে যে তুমি কয়বার আইটারেশন সর্বোচ্চ করতে পারবা, ওইটা এইভাবে তোমার কাজ করবে। আচ্ছা, এটা আমি এখানে দিয়ে দিই। এটা সিম্পল আইটারেশনের একটা ম্যাথ তো ক্লাসে করাইছিল। এই যে এখন যে স্ক্রিনশটটা দিলাম ওইটা ওই ম্যাথ। ওইটাই, আচ্ছা ঠিক আছে। এটা দিয়ে আমি চ্যাট জিপিটি তে কইছিলাম যে তুমি এটাতে জিরো ইনিশিয়াল দিয়া আমারে কইরা দাও। ওই আর ওই তোমার ওয়ার্নিং চলে আসছে, 15 মিনিট পরে শেষ হয়ে যাবে। আমি জানি, আমি আওয়াজ পাইছি। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমার বাইসেকশন মেথড। আচ্ছা, এটা আমার ভুল হইছে, এটা আমি খেয়াল করি না যে এটার অ্যালগরিদমটা দিছে। তাহলে আমরা এটা দেখতে পারি, আমাদের মহান রাকিবের লেখা। তাহলে এখানে কি বলছে, বাইসেকশন মেথডের অ্যালগরিদমটা আমার শুরু হবে কিভাবে, যে আমাকে দুইটা ইনিশিয়াল ভ্যালু ডিসাইড করতে হবে x1 আর x2 এর জন্য। ডিসাইড ইনিশিয়াল ভ্যালুস ফর x1 এন্ড x2। এরপরে কি বলছে, কম্পিউট করতে বলছে, মানে এটাকে কম্পিউট যদি মনে না থাকে তাহলে বলতে পারে ক্যালকুলেট ফাংশন অফ x1 ফাংশন অফ x2। ওকে, এটা অ্যালগরিদম নিজের ভাষায় লেখা যায়, এটা অ্যালগরিদমে কোনো নাই, ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কিছু না। আচ্ছা, এরপরে কি বলছে, যে যদি f of x1 into f of x2 যদি আমার 0 থেকে বড় হয়, যদি আমার 0 থেকে বড় হয়, তাহলে কি বলছে, x1 and x2 do not bracket any root and go to step 7 otherwise continue। আচ্ছা, এটা আমাদের বাইসেকশন মেথডের রুলটা হচ্ছে f of a function of x1 function of x2 তো বের করছি, বের করার পরে ওদের গুণফল যদি 0 থেকে বড় হয়, মানে নেগেটিভ যদি না হয়, তাহলে আমার বাইসেকশন মেথড থেকে কোনো রুট বের হবে না। এটার অর্থ একমাত্র এটাই, এবং সাথে সাথে সেটা টার্মিনেট করে। আচ্ছা, এটা হচ্ছে তোমার স্টেপ 7 এ চলে যাবে। আচ্ছা, স্টেপ 7টা এখানে নাই, এটা পরের পেজে আছে, এটা দেখি স্টেপ 7 কি ছিল। আর যদি এমন হয় যে দুইটা গুণ করে গুণফল 0 ছোট, মানে মাইনাস মান আসছে, তাইলে আমরা পরের স্টেপে কন্টিনিউ করব। পরের স্টেপে কি বলছে, যে আবার ক্যালকুলেট করতে বলছে x নট। আচ্ছা, x নট এর সূত্র এইটাই হচ্ছে আমার সেই সূত্রটা, বাইসেকশন মেথডের এই হচ্ছে সেই সূত্রটা, সেটা হচ্ছে আমার এই ক্যালকুলেট করতে হবে x নট কিসের মাধ্যমে, x1 x2/2। এভাবে আমি x1 x নট এর মান পাবো। এই x নটটাকে x নট এর রেসপেক্টে আবার ফাংশন অফ, আচ্ছা জেবা তুমিও চলে যাও, আমি লিংক দিচ্ছি, রিজন করি। আচ্ছা, 4 নম্বর স্টেপে ছিলাম, কি বলছে যে আমার x নট এর মান বের করতে হবে, সেটা কি হবে, x1 x2/2। এটা হচ্ছে আমার ওই বাইসেকশন মেথডের সূত্রটা। এবং এই যে x নটটা পাইলাম, এইটার আবার ফাংশন বের করতে হবে, মানে ফাংশন অফ x নট। এই দুইটা এখানে চাইলে তুমি 4 এর ক্ষেত্রে এটা দিতে পারো, আর কম্পিউট f of x নট এটা তুমি আরেকটা পয়েন্টে রাখতে পারো, সমস্যা নেই, এখানে 4 সাথে তুমি রাখতে পারো, ইজি। আচ্ছা, এরপরে আরেকটা কন্ডিশন আমরা দেখবো, যদি ওই উপরেরটা কিন্তু এবার উল্টা, যদি আমার দুইটা গুণ, আমার যদি x1 f of x1 আর f of x নট গুণ করলে যদি আমার 0 থেকে ছোট হয়, মানে নেগেটিভ, যদি আমার এটা নেগেটিভ হয়, তাহলে আমরা যেটা করব, আমরা ওই যে x নট এর মান যেটা পাইলাম, x নট এর মানটা রিপ্লেস হয়ে আগের x2 এ রিপ্লেস হয়ে যাবে, x নট এর মানটা x2 এ শিফট হয়ে যাবে। হুম, এটা আবার মনে রাখি, যদি x নট বের করার পরে, সরি, f of x নট বের করার পর যদি এমন হয় f of x1 into f of x নট গুণ করলে যদি আমার -1 হয়, বা সরি মাইনাস না, মানে মাইনাস মান 0 থেকে ছোট মানেই মাইনাস হইতে হবে, এটা যদি হয়, তাহলে ওই যে x নট এর মান যেটা পাইলাম ওইটা শিফট হয়ে x2 তে চলে যাবে, মানে x2 এর একটা আগের মান ছিল, ওইটা রিমুভ হয়ে x নট এ এখন যেটা আছে ওইটা x2 তে চলে যাবে। আর যদি প্লাস হয়, দুইটা গুণ করে যদি আমার 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হওয়া মানে ওরা প্লাস, তাইলে যেটা হবে, x নট এর মান তখন x1 এ চলে যাবে। যদি, তাহলে কি হইলো, যদি নেগেটিভ হয় x2 এর কাছে যাবে x নট এর মান, আর যদি প্লাস হয় তাহলে x1 এর কাছে যাবে x নট এর মান। সেই রেসপেক্টে তোমার
ওই f of x1 যেটা সেটা সেই মানটা হয়ে যাবে কি f of x নট এর মানের সমান। হুম আচ্ছা, ইট অ্যাবসলিউট ভ্যালু অফ কি বলছে এটা x2 minus x1 x2 is less than error e। রাকিব এটার মানে কি? ছয় নম্বর লাইনের মানে কি? এটা কি লিখলো এটা তো বুঝি না। আমার খাতাতে লেখা ছিল, এই খাতাটা কই রাখছে? আব্বে রাকিব আচ্ছা, ও মেবি নাই, পরেরটাতে যাও। আচ্ছা, এখন এই লাইনটা এভাবে দিছে if absolute value of x2 minus x1 into x2 is less than error e। বুঝলাম না এই লাইনটার মানে কি। আচ্ছা, এরপর 7th যেটা হইছে ওই যে 7 কি বলছে স্টপ। আচ্ছা, তার আগে কি বলছে দেন রুট এত while the value of root go to step 7 else go to step 1। write the value of root go to step 7 or go to step 1। আচ্ছা, স্টেপ 7 এর স্টপের অর্থ হচ্ছে উপরে আমরা একটা জায়গায় লাইন পড়ছিলাম যে যদি ইনিশিয়াল x1 আর x2 এর ফাংশন গুণ করলে যদি ওটা তোমার ইয়া হয় 0 থেকে যদি বড় হয়ে যায় মানে যদি মাইনাস না হয় তাইলে বাইসেকশন থেকে আমরা কোনো রুট পাবো না, সরাসরি ওটা স্টপ হবে। আর স্টপটা হচ্ছে এই যে তোমার স্টেপ 7 এর স্টপ। কিন্তু কনফিউশনটা থেকে গেল এই 6 নম্বরটাতে। এখন এই আমি বলি রামি, বলো বলো বলো, রেকর্ড 6 হবে। নম্বরে তো সিম্পল আইটারেশনে দিছে কি তোমার ওই যে initializable or another rearrangement of the given equation, এটা দিছে। ছবিটা তো ছবি তুলে রাখতে দেখো, কোনটা? এই সিম্পল আইটারেশনে লাস্ট এটা। সিম্পল আইটারেশন না, এটা ইন কেস দ্য নিউ ভ্যালু ডাজ নট অ্যাপ্রোচ। এটাই দিল, এই যে এটা তুমি চাইলে লাস্টের লাইনটা আমি স্কিপ করছি, লাস্টের লাইনটা আমি এখানেও অ্যাড করি নাই, বাট তুমি চাইলে দিতে পারো। বাট যেই আইটারেশনটা যেই তোমার ইয়ার সাথে লিখে ম্যাথের আইছে এটা এইটুকু। ম্যাথের সাথে যে জিনিসটা ঘটতেছে সেটা কিন্তু তোমার এই লাইনটাই, যা লিখে দিছি ওইটা। আর তাহলে তুমি এক্সট্রা ওটা করতে পারো যে কি লেখে and try another initial value or another rearrangement of the given equation। না না, আমি জিজ্ঞেস করতেছি এটা তোমাকে যে তুমি যেটা লিখছো এটা কি মানে তুমি সাজায় লিখছো নাকি হচ্ছে ম্যাম যেটা দিছে ওইটাই বলতেছো? ম্যাম তো যেটা লিখছে, আমি যেটা দিছি এখন ওইটা ম্যাম লিখেছে ক্লাসে। ম্যাম যেটা দিছে ওইটা দিতে লিখাইছে, আর আমি এই যে বুঝতেছি যে না। এটা আমি এখন যেটা দিছি এটাই হচ্ছে ম্যাম লিখেছে। In case the new value does not এই approach 6 our নম্বরে default এটাই value, দেওয়া। stop calculation and try another। আরে বাবা আমি কি বললাম, আমি লাস্টের তোমার এন্ড যে তোমার কি হয়েছে স্টপ ক্যালকুলেশন এন্ড ট্রাই, আমি এন্ড এর পরের লাইনটুকু আর আমি এখানে অ্যাডই করি। হুম, তুমি দেখো না তোমার এন্ট্রি তো করো না সেটা বুঝছি, কিন্তু লাস্টের লাইন যেটা একটু আগে যে এটা করতেছে এটাই তো বুঝি না। ও আচ্ছা, আরে বাবা আমি তো আমি তো এতক্ষণ বাইরে মনে করছি সেকশনে, সরি। বাইসেকশন। আরে ভাই এও মাথা খারাপ করে দিল আমার। বুঝছি। তুই মিউট করে কইরা x2 পেশাল পারস মাইনাস, না না বুঝছস? দাঁড়া, এবার এই যে 7 নম্বরে যে হচ্ছে স্টপ, দাঁড়াও আমি একটু মিস্টেক করছি, আইটারেশন ওইটাতেই রয়ে গেল। এবার দেখো এখানে লেখা একটু কম আছে মনে হয়, কিসে দেখো আবার তো। দিছো? হ্যাঁ, বাইসেকশনেরটা লাস্টেরটা দিলাম। আচ্ছা, if absolute value x2 minus x1 এটা by অড, এটা হচ্ছে অড দেওয়া, এটা অথবা হচ্ছে x2 is less than error e, এটা বলছেন।
দেন হবে যে রুট ইকুয়াল x1 দেন রুট এত write the value of root ডিভাইডেড 2 7 লিখছে মনে হয়। and else go to step 1. If absolute value of x2 minus x1 or x2 is less than error, এইটা করতে জানো কি লিখলো is less than error, then এররই লিখলো। less than error আচ্ছা বুঝলাম, বাংলা যদি বের করি তাহলে বলছে যে x2 minus x1 অথবা x যদি এররের থেকে ছোট হয়, and এররটা কি? এরর ওই যে ই এর ভ্যালুটা বুঝাইতেছে মনে হয়। ই ই কোন ই কে? এইটাই তো এখন তো হুট করে ধরলে তো আর মনে থাকে না ভাই, আমার এখন হঠাৎ প্রশ্ন করলে আমি বলতে পারবো না। আমি একটু দেখলাম। এটার কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে তো ওই দিন আমি ক্লাসে ছিলাম না, যার কারণে এই জিনিসটা আমার এই মুহূর্তে এটা আগে বাড়ছে ওরে জিগাও। আরে ভাই ওটা বাদ দাও তো, তুমি পরের ইয়ে মিলে তো নিচে ছিল। ওটা স্কিপ যাও, পরের ওই বাইসেকশন এটা করো, তাহলে ওটা কনসেপ্ট ক্লিয়ার যাবে। ওই কোনো পূজাও লাগে না, হুদাই দিয়েছে ওই লাইনটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাইসেকশন মেথডে এখন আমাদের এরকম ইকুয়েশন দিতে পারে, জাস্ট বলবে যে বাইসেকশন মেথডের মাধ্যমে রুট বের করো। এখন এখানে কথা হচ্ছে যেহেতু আমরা আমাদের ম্যামের থেকে দাবি করে নিয়েছি যে আমাদেরকে আইটারেশন দিতে হবে, সেক্ষেত্রে আমরা সবাই আইটারেশন পাবো। আমরা আইটারেশন পাবো। সেক্ষেত্রে আমাদের এখানে আমি একটা লাইন লিখছি যে ইফ দেয়ার ইজ নো ইন্টারভাল, সরি আমি আইটারেশন বলতেছিলাম, এটা হবে ইন্টারভাল, সরি। যে যদি আমার কোনো ইন্টারভাল না দেওয়া থাকে, ওই যে স্কয়ার ব্র্যাকেটে 1 2 এরকম একটা ইন্টারভাল দিয়ে লিখে দিত, ওইটা যদি না হয় তাহলে বাইসেকশন মেথডে আমাদের বের করার রুলটা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে an-1 বাই an হোল স্কয়ার মাইনাস 2 an-2 বাই an। এখন an কে আমরা বলি হচ্ছে কোন একটা কোয়াড্রেন্টিক ইকুয়েশনের প্রথম এলিমেন্টটা, ওটাকে হচ্ছে আমরা বলি an। সেকেন্ড যেটা হয় সেটাকে আমরা বলি an-1। আর এরপরে যতগুলো হয় সেগুলো হচ্ছে তোমার an-2 an-3 an-4 ব্লা ব্লা ব্লা। তো যেহেতু আমাদের এখানে তিনটা আছে তাহলে an-1 an-2। এখন তোমার কাছে সমস্ত ডাটা চলে আসছে, তুমি এখন জাস্ট বসায় দাও। an-1 এর মান কি? যেহেতু মাইনাস আছে সেক্ষেত্রে -4, আর an এর মান হচ্ছে এখানে যদি x স্কয়ারের সাথে একটা 1 আছে, সেই 1টা এখানে বসছে। এবারে তোমার ফর্মুলা 2, তারপরে an-2 কি? এই যে -10 আর নিচে কি an মানে হচ্ছে 1। ক্যালকুলেশন করলে আমি এই 6 পাই। এখন এই 6 এর মানে হচ্ছে এটার রেঞ্জটা তাহলে কি হইতেছে, এর রেঞ্জ -6 থেকে +6। এরপরে যেটা হইছে আমরা একটা এটাকে কি বলা যায়, একটা গ্রাফ বানাই নিছি, গ্রাফে সংখ্যা রেখা। আজ বাঙালি নাম বলে রাকিব মিউট করো। আর তোমাকে উদ্দেশ্যই বলছি যেটা সংখ্যা রেখা। আচ্ছা সমস্যা নেই, বুঝছি। মিউট খুললে দিয়ে ডাবল হয়ে যায় ভয়েস, কাহিনী কি? মামদুবুত আছে তাই। আচ্ছা তাহলে আমার রেঞ্জ জেনে গেছি যে আমার রেঞ্জ হচ্ছে -6 থেকে 6, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা রেখা বানাইলাম, গ্রাফ বানাইলাম, যেটা রেঞ্জ হচ্ছে -6 থেকে 6। এখন এর ভিতরে আমার জানি কি কি নাম্বার আমি পাবো, যেমন 0 থেকে প্লাসে দিয়ে গেলে 1 থেকে 6, 0 থেকে রাইট সাইডে গেলে লেফট সাইডে গেলে -1 থেকে 6 মানে -6। এখন প্রত্যেকটা মানের জন্য মনে করি 0 এর জন্য এই ইকুয়েশন থেকে আমরা একটা ডাটা পাবো, সেটা কি পাবো? -10। এরকম -1 এর জন্য একটা ডাটা পাবো, -2 এর জন্য একটা ডাটা পাবো, এরকম করে প্রত্যেকটা মানের জন্য আমরা নিচে দেখো ডাটা পাচ্ছি। এখন এখান থেকে কোন ডাটা দুইটা আমরা নিব? আমাদের রুলসে কি বলছে, অ্যালগরিদমের রুলসে কি বলছে? ডিসাইড ইনিশিয়াল ভ্যালুস ফ্রম x and x1 and x2। তাহলে আমাকে এখন x1 আর x2 বের করতে হবে। ওরা কারা? নিউমেরিক্যাল মেথডের রুল, বেসিক রুলটা কি, যে আমার যে যাই করি না কেন আমার মানগুলো যাতে 0 এর কাছাকাছি হয়, 0 এর একদম কাছাকাছি হইতে হবে।
তাহলে এমন কোন দুইটা মান যেটা জিরোর কাছাকাছি এই সংখ্যা রেখা থেকে, এই নিচের লাইনগুলো যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এই 2 আর -5। যদি আমরা জিরোর লেফট সাইড থেকে হিসাব করি, সেটাও এখানে 2 আর -5। আবার দেখতেছি জিরোর ডান সাইডেও এরকম দুইটা মান আছে, সেটা হচ্ছে 2 আর -5। এখন এইখানে প্রশ্ন আসতে পারে যে আমি কোনটা নিব, কোন দিকেরটা নিব। তোমার ইচ্ছা, তুমি যে কোনো দিকেরটা নিয়ে ক্যালকুলেশন শুরু করতে পারো। যদি এরকম দেখা যায় যে সেম সেম চলে আসে, তখন তোমার হাতে, তুমি ডিসাইড করবা। আমরা কি করলাম, আমরা মাইনাস দিকেই নেওয়ার চেষ্টা করলাম। সেটা হচ্ছে কি, আমরা দেখতেছি যে -5 পাইতেছি -1 এর জন্য, তাহলে x1 হইলো -1 আর x2 হয়ে গেল -2। এই যে x1 -1 x2 -2। এখন x1 -1 এর জন্য একটা মান পাইছিলাম -5, এই যে -5 বসে গেল f of x1। -2 এর জন্য আরেকটা f of x2 পাইলাম, সেটা হচ্ছে 2। এরপরে কি বলছিল রুলে? এরপরে রুল বলছিল যে কম্পিউট করো x0 এর মান। সেটা কিভাবে? x1 x2/2। এই যে, হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি x0 লিখতে পারো, x3 লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি x3 লিখছিলাম, আমি খাতায় দেখছি এটা x3 দিয়ে করছে, আমি x3 দিয়ে করছি। তাহলে x1 x2/2 একটা ক্যালকুলেশন করে আমরা একটা মান পাইলাম। এখন এই মানটা দেখো f of x3 মানে ফাংশন অফ x3, মানে এই x3 এর মানটা যায় আবার এই সমীকরণেই বসাইছি। বসানোর পরে একটা মান পাইছি, ভালো কথা। এবার এর পরের রুলটা কি বলছে দেখো তো। x সরি, তোমরা গায়েব হয়ে গেলে কেন, কেমনে হবে? এরপরের রুলটা কি বলছে? f of x1 ইনটু f of x0, আমাদের ক্ষেত্রে f of x3 গুণ করলে যদি 0 থেকে ছোট হয়, অর্থাৎ যদি নেগেটিভ হয়, আচ্ছা এখানে আমরা এই জিনিসটা কি ঠিক লিখছিলাম? এই জন্যই কর, আমি আমার যে এটা আছে না, ওই কি করা টেবিল যেটা বানানো ছিল, ওই টেবিলটা ওপেন করো আমার খাতার। আমি কিন্তু আচ্ছা আমি কিন্তু যদি তোমার তোমার x1 আর x3 এর মান, শোনো শোনো, যদি x1 আর x3 এর মান গুণ করার পরে যদি পজিটিভ আসে, তাহলে তোমার x1 এর মান চেঞ্জ হবে, আর নেগেটিভ আসলে x2 এর মান। এই তো। আচ্ছা, আমি এখানে যে রুলটা লিখছিলাম এটা কিন্তু তোমার খাতার থেকে লিখছি। যদি পজিটিভ হয় তাহলে x1 x1 এর মান চেঞ্জ হবে। হ্যাঁ, ওইটি আমি আমি তো ঠিক এটাই তো আছে বললাম তো, মাত্র। আর যদি মাইনাস হয় তাহলে তোমার x2 এর মান। এটা তো ভুল নাই রামেন, ঠিক আছে তো এটা। তুমি দুইটা মাইনাস ভ্যালু গুণ দাও, তুমি ঠিক আমার আছে, ওইটা ওপেন করো। তাই না? তুমি এই যে f of x1 টা আর f of x3 এর যে ভ্যালুটা, দুইটা যখন গুণ দিছো, তখন তুমি দেখো দুইটা কিন্তু মাইনাস ভ্যালু গুণ দিতেছো, তখন পজিটিভ আসতেছে। পজিটিভ মানে কি, তোমার হচ্ছে যে x1 এর ভ্যালুটা চেঞ্জ হবে। ম্যাম ম্যাথ করাইছে যখন, তখন এভাবেই করাইছিল। আচ্ছা ঠিক আমি তো আছে। খাতায় এটাই লিখছি। আরে আমার ওইটা অন করো না, আমারটা লেখা আছে, দেখো পাশে নোট লেখা আছে। আরে ভাই আমি কি লিখছি? আমি তো তোমারটাই লিখছি এন্দ্র ভাই। রান্নাটা ঠিক আছে তো, এটা অদ্ভুত, এটাতে তো ভুল কিছু নাই, ঠিকই তো আছে। বলো ঠিক আছে, কন্টিনিউ করো। তোমারটা এই জায়গায় লেখা আছে, এই পার্টে লেখা আছে। আমি হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ। আপডেট করছি। ওকে ওকে, বাট তুমি এই জায়গায় একটা জিনিস কম লাগছে, আপডেটটা লেখো না। আপডেটটা কি তোমার বাইসেকশনে দেখান লাগবে? অবশ্যই। বলছে? হ্যাঁ, ম্যাম বলছে, ম্যামই আইকে দিছে ওটা আপডেটটা। কি যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন f of x3 এর সাথে আমরা যদি f of x1 গুণ করি, তাহলে ওরা পজিটিভ হয়ে যাচ্ছে। আর পজিটিভ হওয়ার মানে কি, এই x1 এখন x3 এর মানটাকে রিপ্লেস করবে। মানে এই x3 টা এখন জাম্প করে চলে যাবে x1 এর নতুন ভ্যালু হিসেবে। তাহলে x3 তে ছিল -1.5, সেই 1.5 টা চলে গেল x1 এর কাছে। এখন x1 এর ক্ষেত্রে x1 যেহেতু এখন -1.5, তাহলে এর জন্য আমরা একটা মান পাইছিলাম না f of x3, এই যে -1.75। এইটা এখন তাহলে কি f of x1 এর মানের সমান হয়ে যায় না? বা তুমি চাইলে ম্যানুয়ালি এইটারে আবার ক্যালকুলেট করতে পারো, তোমার ইচ্ছা। বাট
শর্ট মানে টাইম শর্ট করার জন্য তুমি চাইলে ডিরেক্ট এই মানটা বসাই দিতে পারবে, একই হবে। এরপর x2 f of x2 সেম, আবার x3 এর মান বের করো, x3 এর মান বের করে f of x3 এর মান আবার বের করো। তাহলে এখন f of x3 এর সাথে এবার f of x1 আবার গুণ দাও। এবার হইতেছে কি, এবার হইতেছে মাইনাস। তাহলে কি, যদি নেগেটিভ হয় তাহলে x2 এবার চেঞ্জ হবে। তার মানে এখানে আরেকটা কলাম আসবে আপডেট, যেটা কি x2 ইকুয়াল x3 হয়ে যাবে। মানে কি এখন x3 টা জাম্প করে চলে যাবে x2 এর ডাটা কলামে। এরকম করে আবার তোমার f of x1 একটা হবে, f of x2 একটা হবে, x3 এর মান আবার ক্যালকুলেট করে একটা মান বের হবে, সেটার উপর আবার সেটার রেসপেক্টে আবার f of x3 বের হবে। এইভাবে করে তোমার কয়েকটা আমরা আইটারেশন করব, আমরা করব। এখন কথা হচ্ছে এটার রুটটা কি, এখান থেকে আমরা রুটটা কত বের করব, মানে কোনটা আমরা ধরবো। এটার সহজ উত্তর হচ্ছে যেটা আমার f of x3 যেটা সবচেয়ে মাইনাসের সবচেয়ে কাছাকাছি, যে দেখো এখানে মাইনাসের সবচেয়ে কাছাকাছি হচ্ছে এই 0.0625। তাহলে এ কার রেসপেক্টে বের হয়েছিল, মানে এর রুটটাকে, এর রুট হচ্ছে -1.75। তাহলে এটা হলো আমার রুট। এখন আরো প্রশ্ন আসতে পারে যে -1.75 মানে যেটা রুট হবে সে কোন রেঞ্জে ছিল, মানে কোন রেঞ্জের খাতিরে এই মানটা আসছিল, সেটা হবে এই x1 আর x2। এখন দেখো 1.75 এর মানটা আমরা কিভাবে পাইছিলাম, এই x1 এর মান যখন ছিল -1.5, x2 এর মান যখন ছিল -2। তাহলে এই হচ্ছে ওদের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে থেকে এই মানটা পাইছি, এটা হচ্ছে আমার রুট। এই যে এখানে আমি গাঢ় মার্কিং করে রাখছিলাম। ওকে, আচ্ছা বুঝছি। ফলস মেথডেও তোমার এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশনের একটা ইন্টারভাল দেওয়া থাকবেই। এরপরে যেটা করতে হবে আমার, আমি চাইলে এখানে সরাসরি f of x1 f of x2 বের করে নিতে পারবো, বের করে নিব, নিয়ে জাস্ট এটা চেক করার যে ওই যে আমার কোন রুট বের করার সূত্র কি, মানে ফর্মুলাটা কি, আমার f of x1 f of x2 এর গুণফল যদি নেগেটিভ হয় তাহলে আমার ওখান থেকে রুটটা বের হবে, আদারওয়াইজ রুট বের হবে না। বাট এখানে সূত্রটা হচ্ছে একটু চেঞ্জ হবে, সবকিছুই এক, খালি রুটটা মানে আমার রুট বের করার সূত্রটা চেঞ্জ হবে। এখানে দেখতেছি আমার x1 x2 সবই সেম আছে, f of x1 ও সেম, f of x2 ও সেম, কিন্তু সূত্রটা হচ্ছে আমার এইটা, সেটা হচ্ছে x নট ইকুয়াল x1 ইন্টু f ফাংশন অফ x2 মাইনাস x2 ইন্টু ফাংশন অফ x1 বাই ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ x1। আর এই x নট যেটা বের হবে সেটার ফাংশন অফ x নট আবার। তাইলে আমরা দেখো আমরা সব পাইতেছি, কিন্তু এই সূত্রটার জন্য সব পাচ্ছি, x1 x2 f of x1 f of x2 পাচ্ছি, সূত্রে বসাও, এই মানটা পাইলাম। তাহলে এইটার জন্য আবার সেম ওই ইকুয়েশন, এই ইকুয়েশনে যে আমরা f of x3 পাবো, এই যে f of x3 টা। এখন রুল হচ্ছে এই x নট এর মান, আচ্ছা বাইসেকশন মেথডে আমার প্লাস মাইনাসের কারণে কখন x1 এর কাছে যাইতো কখন x2 এর কাছে যাইতো এটা ডিসাইড হতো, বাট ফলস মেথডের ক্ষেত্রে যেটা হয় আমার যে কোনো একটা আমি চেঞ্জ করে ফেলবো। এক্ষেত্রে আমরা করছি কি x নট এর মানটা আমরা x1 এর কাছে পাঠাই দিছি, তাহলে এই যে 1.667 চলে গেছে x1 এর কাছে 1.667, বাকি সব সেম। দেখো এখন 1.667 এর জন্য আমরা f of x1 একটা পাবো, এটা চাইলে তুমি এই f of x3 এর মানটা এখানে লিখে দিতে পারো, আবার চাইলে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে পারো, ডাবল খাটনি হবে ওটা তোমার জন্য, ডিরেক্ট লিখে দিতে পারবা। তাহলে আবার আমরা একটা মান পাবো, ওটার জন্য আমরা আবার f of x3 পাবো। তাহলে
আবার যে x নটটা পাইলাম ওইটা আবার আমরা আবার x1 এর কাছে পাঠিয়ে দিব, আবার আমরা আবার আইটারেশন চলবে। এরকম করে আমাকে দেখতে হবে যে আমার পরপর কোন দুইটা আইটারেশনে আমার রুট সেম আসতেছে, কোন দুইটা আইটারেশনে আমার রুটটা সেম আসতেছে। এখানে দেখতেছি 1.31, আমি এখানে 2 ঘর ডেসিমালের পর 2 ঘর হিসাব রাখছি। এটা ক্লাসে আমাদের 2 ঘর হিসাবই করছিল, আমার যতদূর মনে পড়তেছে। তাহলে এখানে দেখতেছি 1. বলছে মানে এখানে বলছে যে পয়েন্টের পরে জাস্ট 2 গজ যদি মিলে তাহলে আমার ইয়ে পাই গেছি, আমি রুট পাই গেছি, এটা বলছে। হ্যাঁ, এটাই তো বললাম যে হ্যাঁ, এখানে ক্লাসে 2 ঘর ডেসিমালের পর 2 ঘর পর্যন্ত ক্যালকুলেট করছি। তাহলে দেখতেছি আরেকটা জিনিস, ম্যাম তো বলছে যে বলে দিবে যে এতটা ইটারেশন বের করো বা অতটা ইটারেশন মেনশন নাকি করে দিবে। হ্যাঁ রাইট তাহলে তো আমাদেরকে অতটা, ধরো 5টা বললে 5টা বের করতে, 8টা বললে 8টা বের করতে। রাইট হ্যাঁ ওইটাই। তাহলে দেখতেছি 1.31 1.31 দুইবার আইটারেশনে মিলতেছে। তাহলে লাস্ট আইটারেশনের যে x1 এর মানটা ছিল, সরি এটা আমার কোন মানটা, সরি আউলাই গেছি রে, আমার রুট তো হবে এই x0 ই, এক্স এই নটই আমার রুট x0 ই। হবে। তাহলে এই x0 টাই আমার লাস্ট যেটা আসলো ওইটাই আমার root। এরপরে হচ্ছে নিউটন র্যাপসন। এটা স্টেপ আরো ছোট, অনেক ছোট, 4টা স্টেপ মাত্র। কি বলছে, আমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশনের ওইটা ইনিশিয়াল অবস্থায় f of x, ওইটা ইনিশিয়াল অবস্থায় f of x ধরতে পারো, f of xn ধরতে পারো, f of x1 ধরতে পারো, তোমার ইচ্ছা। বাট আমার স্টেপটা শুরু হবে ফাইন্ড f of x ফার্স্ট ডেরিভেটিভ। যেই ফাংশনটা বা যেই ইকুয়েশনটা আমরা পাবো সেটার ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করব। এরপরে কি বলছে, রামিন, একটা কথা আগে যাওয়াতে আরেকটু, ওইটা এতক্ষণ ফলস পজিশন না বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাতে যখন আমার 2 ঘর মিললো পয়েন্টের পর, তখন আমরা ভ্যালু ধরবো কোনটা? ধরো এই যে আমার 1.3109 আর হচ্ছে 1.31899, তাহলে আচ্ছা দুইটার মধ্যে আচ্ছা কোনটার রূপ ধরবো? এইখানে যদি ভুল না করি আমরা 4 সংখ্যা 4 ডিজিট করে বের করব, বাট হুম হুম ম্যাম বলছিল যে 2 ঘর আপনি করেন। এখন শুরু থেকে এই কথাটা যদি শুরু থেকেই বলতো যে আপনারা 2 ঘর ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু দেখবা আমরা কিন্তু 2 ঘরই ধরতাম, হুম। সবকিছু কিন্তু 2 ঘরই মানে ধরতাম। তাহলে আমার ভ্যালু রুট ধরবো কি 1.31টা ধরবো না? হ্যাঁ বাকিগুলো হ্যাঁ তো প্রয়োজন নাই 1.31 আমার। হ্যাঁ আমরা 1.31 এ ধরবো, কারণ যদি বলে দেয় 2 ঘর তাহলে তো আমরা 2 ঘর পর্যন্তই লিখবো, আমরা ক্যালকুলেটরের পরে যা আছে ওগুলো তো আমরা হ্যাঁ, কাটাবো এটাই না। বলছে যে পয়েন্টের পর 2 ঘর হচ্ছে যদি সেম হয় তাহলে আমি এটা আইটারেশন স্টপ করব এন্ড আমার রুটটা আমি এটাই ধরবো। হ্যাঁ এটা ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, নিউটন র্যাপসনে আচ্ছা সেকেন্ড স্টেপটা কি ছিল যে আমাদের x নট বের করতে হবে। এখন x নট কিভাবে বের হবে, ওই যে তোমার a আর b হচ্ছে তোমার ইন্টারভালের যোগফল বাই 2, এটা দিয়ে আমার x নটটা বের হবে। আচ্ছা সরি আচ্ছা, এরপরে কি বলছে, ফাইন মানে এবার আমাদের একটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে xn plus 1 equal xn minus f of xn by f of xn ফার্স্ট ডেরিভেটিভ। মানে f of x এর জন্য আমরা একটা মান পাবো, যেহেতু আমরা x নট বের করছি তাহলে f of x এর একটা মান পাবো, f of x এর ফার্স্ট ডেরিভেটিভের পর ওই x নট যেটা পাইলাম সেটা অ্যাপ্লাই করে আরেকটা মান পাবো। তাহলে দেখো f of x এর মান, এই যে f of x কে আমরা এটা পাইলাম, f of x কে তুমি যদি আবার ডেরিভেটিভ করো তাহলে দেখো এই x কিউব কে যদি ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে কি হয় 3x স্কয়ার, x টা হয়ে যায় 1 আর 1 যেহেতু কনস্ট্যান্ট ওটা অটোমেটিক গায়েব হয়ে গেছে। তারপরে কি করছি x নট বের করছি, এই যে 1.5। এক্স নট এর ইন্টারভাল দেওয়া আছে হ্যাঁ এজন্য এই যে ইন্টারভাল দেওয়া আছে। এখন কিন্তু এক্স নট ওই দিন ডিরেক্ট দেওয়াতে আমি উল্টাপাল্টা করে ফেলছি, পরে ঠিক করে লিখছি ক্লাসে। আচ্ছা কারণ এরপরে আমার মনে ছিল হচ্ছে এক্স নট ইকুয়াল a প্লাস বি বাই 2, আমি ভ্যালুটা এভাবে বের করবো। কিন্তু পরে যাই দেখলাম এক্স নটের তো ভ্যালুই দেওয়া আছে, তাহলে এটা তো বের করার আর দরকার নাই। কিন্তু তোমরা মনে করছো এটা না, প্রথমে আমি একটু উল্টাপাল্টা করে ফেলছিলাম, পরে আচ্ছা ঠিক করেছি। সমস্যা নেই। আচ্ছা তাহলে
এবার আমাদের টেবিলটা হবে এরকম যে প্রথম আমরা x নট বসাবো, x নট এর জন্য f অফ x নট পাবো, আবার f অফ x নট এর ফার্স্ট ডেরিভেটিভও একটা মান পাবো, এই যে এই সূত্রে বসায় বসায়, তাহলে এই দুটো পাইলাম। তারপরে তিনটা ডাটা পেয়ে গেছি, এখন আমরা এই xn বা x1 যেটাই এক্সেলেন্ট বুঝো হচ্ছে যাই সেটা ধরে তোমার বের হবে। হুম, তাহলে কি হবে, এই xn এর জায়গায় 1.5, f অফ xn এর জায়গায় তোমার এই যে f অফ x নট, আর f অফ x নট xn বা তার ডেরিভেটিভ যেটা। ধরো হচ্ছে এখানে আমরা তো সবগুলো এক্স নট ধরে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা ওই যে যে ভ্যালুটা বসাচ্ছি সেক্ষেত্রে এটাকে আমরা এক্স সেক্ষেত্রে এর সব এক্স নট ধরে যদি হিসাব করি নিজের বোঝার জন্য, তাহলে সমস্যা তো নাই, সমস্যা নাই। তোমার হ্যাঁ এখানে যেহেতু একটাই x হ্যাঁ হ্যাঁ রিপ্রেজেন্ট করতেছে, তুমি যদি সব নোট করে দাও সমস্যা নেই, তোমার একটাই উত্তর শেষে একটাই বের হবে। এখন আমাদের ওই আলটিমেট টার্গেট এই এক্স এর ইয়াটা বের করা। তাহলে কয়েকটা আইটারেশন করে আমরা এবার যেটা করবো, x1 এর মান, মানে এখানে x1 এর মানটা আবার চলে যাবে x0 এর কাছে, তাহলে আবার ক্যালকুলেশন হবে, আবার আমরা পাঠাবো, আবার এই x1 এর আবার যদি এখানে পাঠাই, পাঠানোর পর যদি দেখি আগেরটার রুট পরেরটার রুট এবার মিলে গেছে, এখানে ক্যালকুলেশন শেষ। তাহলে আমার আউটপুটটা আসে বা রুটটা রুট আসে হচ্ছে 1.32। 1.32। হ্যাঁ, আচ্ছা, এখানে ম্যাম ক্লাসে আমাদেরকে যখন পেপার নিয়ে গেছিল এরপরে কি একটা কথা না বলছিল যে আইটারেশন আরো করা লাগতো না, কি জানি বলছে না? কিভাবে? ও আচ্ছা, এটা বলছিল যে 3-4 বার আইটারেশন করা লাগতে পারে, কিন্তু এটা বলার পরে আমরা তো নিজেরাই ট্রাই করছিলাম, ট্রাই করে তো দেখলাম যে কই আমার 3 বার আইটারেশন করলেই কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, আমার তো তিনবারে আইটারেশনে আমার পয়েন্ট আমি পাই গেছি, রুট তোমার অলরেডি পেয়ে আমি গেছে, তাহলে পাইছি, আমার এখানে তাহলে ছিল আমি না। আর কেন করব? ওটা তো এটা এখানে মেবি কোনো একটা মানে প্রিডিক্ট করে ম্যাম কি এটা বলছিল নাকি তোমার এটা বলছিল ওই যে 1.32 পরে আরো বসাইতে, ওটা বলছিল? ওটাও কিন্তু না বলছে, না, খেয়াল করে কি দেখো। জানি আইটারেশন নিয়ে কিছু একটা বলছিল, আমার মনে নেই। আমার আমার এটাই মনে আছে যে সে বলছিল যে এটা আপনার 4-5 বারের বা আরো এরকম কয়েকটা আইটারেশন হবে এরকম আইটারেশন কিছু হবে। না? ম্যাম তো এই পর্যন্ত আইটারেশন করছে, পরে আমি যখন 3 নম্বর আইটারেশন করছি তো কি রে এ নি তো অঙ্ক করছি। আর মনে পাওয়াই না লেগছে। আচ্ছা ভাই আবার কি করে আবার করো না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এরর অ্যানালাইসিস। এখন এরর অ্যানালাইসিসে তোমার এখানে ফার্স্ট টপিকে যেটা আছে তোমার অ্যাকুরেসি অফ নাম্বার, মানে নাম্বারের অ্যাকুরেসি কিসের উপর ডিপেন্ড করে, নাম্বারের অ্যাকুরেসি উপর ডিপেন্ড করে একটা এক্সাক্ট নাম্বারের উপর আর একটা একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার। অ্যাপ্রক্সিমেট নাম্বারের উপর। এখন এইগুলোর উপরই আমার এরর কয়েক ধরনের হতে পারে। টাইপস অফ এরর ইন নিউমেরিক্যাল ক্যালকুলাস। প্রথমটা কি ইনহেরিট এরর। ইনহেরিট এররটা এরকম যে একটা প্রবলেম থেকে the error exists in the problem either due to approximate given না, আমি data বুঝলাম। limitation of computing aids are called as পড়ার inherent error। মাত্র অনেক কথা এই বলে। লাইনটার মানে হচ্ছে আমি এমন একটা ম্যাথমেটিক্যাল ডাটা ইউজ করি যেটা অলরেডি অ্যাপ্রক্সিমেট ডাটা, মানে মনে করো আমরা পায়ের মান কি জানি 3.1.15, তারপরে ব্লা 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 অনেক এটা বড় নাম্বার, সিকিউ কিন্তু এমসিকিউ। আমরা ওইখান থেকে 3.1416 একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার ধরে নিই। তার মানে কি এটা হচ্ছে আমরা কি করলাম, একটা বড় নাম্বার থেকে একটা ছোট নাম্বার, এটা মানে কি বলে এটা অ্যাপ্রক্সিমেট ডাটা আমরা ধরে নিলাম, এগুলা এইটার কারণে আমার একটা এরর ঘটে। এগুলা এই এমসিকিউ। এররটাই হচ্ছে ইনহেরিট এরর। 5টা সিকিউ আসবে, 5 মার্কের সিকিউ, 5 মার্কের এমসিকিউ। তার মানে এখানে আমরা এখানে লাস্টের লাইনটা কি আছে, দ্য ইনহেরিট অকার্স ক্যান বি মিনিমাইজড বাই টেকিং বেটার ডাটা। মানে এখানে আমাদের লাস্ট লাইনটা বলতেছে যে আমরা চাইলে এই এররটাকে কমাইতে পারি কিভাবে, আমরা একটা বেটার ডাটা যদি পাই, অথবা আমরা হাই প্রেসিশন কম্পিউটিং এইড যদি করি। মনে করেন এমন একটা হাই কনফিগারেশন ডিভাইসে আমি ক্যালকুলেশন করতে দিলাম যেটা আমাকে মানে একদম একদম অ্যাকুরেট একদম এক্সাক্ট ডাটাটা আমাকে দিতে পারে, যেটা আমাদের ক্যালকুলেটর পারে না। আমাদের ক্যালকুলেটর খুবই সীমিত ক্যালকুলেশন করতে পারে লিমিটেশনের কারণে। এরপরেরটা হচ্ছে রাউন্ড অফ এরর। এররটা হয় কখন, যখন আমরা কোনো একটা সংখ্যাকে রাউন্ড আপ করে ফেলি।
রাউন্ড অফ করে ফেলি। কিরকম, একটা মান আছে মনে করো 3.1415966 এক্সেট্রা। আমরা কি করি, ওই যে 4 ডিজিট নেওয়ার যদি টার্গেট হয় তাহলে আমরা কি করি 3.1415 কে আমরা কি করে ফেলি 3.1416 দিয়ে রাউন্ড অফ করে ফেলি। এটা হচ্ছে রাউন্ড অফ এরর। কি বলছে, দিস এরর্স আর ডিউ টু রাউন্ডিং অফ দ্য নাম্বারস while process of computation. The round of errors can be produced by doing the computation to more significant digits than given in data at each stage of computation. মানে আমরা ওই যে বিশাল ডাটাটাকে, বিশাল নাম্বারটাকে আমরা একদম ছোট করে ফেলতেছি। ছোট করার জন্য যে ডিজিটটা আসলো ওইটা আমার একটা রাউন্ড অফ এরর। এখানে আমাকে एग्जांपल দিছে যে sometimes we have numbers with a large number of digits such as এই যে 7.5846712 which can be rounded off to a significant figure. এই দেখো এখানে আবার চেঞ্জটা আসছে, কি এখানে ছিল 7.5846, কি করলাম 7.585 করে ফেললাম। দিস প্রসেস ইজ কল্ড রাউন্ডিং অফ দ্য নাম্বারস। এটাকে আরেকটা ভাষা উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে চপিং করা। এই যে এখানে আমি বলছি চপিং অর সিমেট্রিক। এখন রাউন্ড অফ এরর একটা সূত্র আছে যে আমাদের যদি কোনো নাম্বারের রাউন্ড অফ এরর বের করার বলে তাহলে সেই সূত্রটা কি, সেটা হচ্ছে ট্রু ভ্যালু লিখনটা আছে ট্রু ভ্যালু বা এক্সাক্ট ভ্যালু, মানে যেই নাম্বারটা আমার রিয়েল ডাটা, আর আরেকটা আছে সেটা আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। দুটো দেওয়া থাকবে, যে তোমাকে দেওয়া থাকবে যে তোমার এই হচ্ছে তোমার এক্সাক্ট ভ্যালু, এই হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এখন তুমি আমাকে রাউন্ড অফ এরর কত, এর রাউন্ড অফ এরর কত সেটা আমাকে দাও। তাহলে কি হবে, এক্সাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দুইটা মাইনাস করবা, মাইনাস করে যেটা মান আসবে ওইটাই আমার রাউন্ড অফ এরর। এই রাউন্ড অফ এররটাকে আরেকভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এররটা হচ্ছে রাউন্ড অফ এররে তোমার প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, এটা এখন ক্যালকুলেশনের কারণে হইতে পারে, কিন্তু অ্যাবসলিউট এররটা হচ্ছে ও কোনো সাইন ডিপেন্ডেন্ট না, যদি মাইনাসও আসে পজিটিভ হয়ে যাবে। যার কারণে দেখো এখানে দুই পাশে ওই যে মডুলাস অ্যাবসলিউট সাইন বা মডুলাস সাইন আছে, বা মড সাইন বলে এটা। কি বলছি, এই দেখো ট্রু ভ্যালু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, একই ক্যালকুলেশন, যদি মাইনাস হয় অটো প্লাস হয়ে যাবে। রিলেটিভ এরর, রিলেটিভ এররটা হচ্ছে তোমার ট্রু ভ্যালু বাই মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই ট্রু ভ্যালু, এটাকে বলে রিলেটিভ এররের সূত্র। বা রিলেটিভ এররটা হচ্ছে দাঁড়াও, একটু মিস্টেক হইতেছে আমার, এটাও আগে ঠিক করো। রাউন্ড অফ এরর বললো না দুইটা, একটা চপিং আর একটা হচ্ছে কি সিমেট্রিক। এটা কি প্রতিসম, এটা আমার এখানে বানান দেখে আরেক রকম, আমার এখানে বানান যেটা সেটা অনুসারে হচ্ছে অ্যান্সার হয় যে সমান্তরাল, একটা সমান্তরাল। আর তুমি যেটা লিখছো বানান সেটা মানে হচ্ছে প্রতিসম, প্রতিসম আর সমান্তরাল কি সেম? প্রতিসম মানে হচ্ছে কি একে অপরের মিল, সব আর সমান্তরালটা কি কিন্তু দুজনই এক, সমান্তরাল সমান দুজনই একই দিকে। একই। তাহলে এটা অরিজিনাল বানান কোনটা হবে, সিমেট্রিক? এখন এটা আমি বোর্ডে যা দেখছি সিমেট্রিক, এই বানানটা যদি হয় তাহলে এটাই। কিন্তু আমি তাহলে সবে ভুল দেখলাম। কি ভাই কম দিতে চাই, ভাই হেল হেল লেখা ইটা দে, ব্যাগটা দে। এবার তোর কথা দেখি বিশ্বাস এই করে। তোরা ব্যাগ নিয়ে মারামারি করিস, তোরা তোরা মারামারি করিস না, তুলসিলাসি করিস না। আচ্ছা, রিলেটিভ এররটা বুঝছি, পার্সেন্টেজ এরর কিচ্ছু না, ওই রিলেটিভ এরর সাথে 100 গুণ করে দিলেই তোমার ওই পার্সেন্টেজ বের হবে, আর কিছু না, পার্সেন্টেজ। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এররটা হচ্ছে যে দিস এরর অ্যারাইজ ডিউ টু ইউজ অফ অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইন কম্পিটিশন অর বাই ট্রাঙ্কেশন দ্য ইনফিনিট সিরিজ। তোমার সামনে একটা ইনফিনিট সিরিজ দেওয়া আছে, আমরা ওই যে করি না যে x1 x1 স্কয়ার x1 কিউব x1 4 প্লাস ডট 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 xn, এই যে সিরিজ লিখি না, এই সিরিজ থেকে দেখো আমরা x4 পর্যন্ত লিখে হুট করে আমরা ডট 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 লিখে দিছি,
মানে বুঝাইতেছে যে এটা একটা ইনফিনিট সিরিজ, এই সিরিজটা চলতেছে। তাহলে এই ধরনের থেকে যদি সিরিজটা হয়, আমাদের তো লেখার এত সময় নেই, আমরা কি করি শর্টকাটে একটা সিরিজ দেখে ডট দিয়ে দিই। এই জিনিসটাকে আমরা বলছি ট্রাঙ্কেশন এরর। কি বলছে যে approximate formula in computation or by truncation the infinite series to the approximate terms. The study of this type of errors is usually associated with the problem of convergence at infinite series. এটার ক্ষেত্রে একটা ম্যাথ আসতে পারে যে find the truncation error in the result of the following function of x এত when we use first 3 terms, first 4 terms, first 5 terms. এখন এরকম একটা সিরিজ দেওয়া থাকতে পারে, এই যে ex plus 1 plus x, x square 2 factorial plus x cube by 3 factorial plus এরকম একটা সিরিজ দেওয়া থাকবে। সেই সিরিজের জন্য x এর একটা মান দেওয়া থাকবে। তারপর তোমাকে বলবে যে এর ট্রাঙ্কেশন এরর বের করো ফার্স্ট 3 টার্মস এর জন্য। এখন যদি বলে ফার্স্ট 3 টার্মস মানে কি? ফার্স্ট 3 টার্মস হচ্ছে এই যে 1 2 3, এই প্রথম তিনটাকে বাদ দিয়ে বাকি যেগুলো তোমার সামনে থাকবে ওগুলোর মধ্যে x এর মান বসায় যা পাবা ওইটা হচ্ছে তোমার উত্তর, ওইটা হচ্ছে তোমার ট্রাঙ্কেশন এররের মান। যদি বলে x এর মান কি দেওয়া থাকবে এই ক্ষেত্রে? হ্যাঁ x এর মান দেওয়া থাকবে, এই যে x এর মান এখানে দিয়ে দিচ্ছি, x এর মান অবশ্যই দেওয়া থাকবে। x এর মান দিয়ে বলবে যে প্রথম তিনটা টার্মের ট্রাঙ্কেশনটা বের করো। হ্যাঁ। আচ্ছা যদি বলে 4 মানে ফার্স্ট 4 টার্ম, তাহলে কি এই 1 x x স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল x3 বাই 3 ফ্যাক্টোরিয়াল এইটুকু বাদ যাবে, বাকিগুলোর মধ্যে x এর মান বসায় যেটা পাবা ও, ওটা হচ্ছে তোমার উত্তর। এইটুকু বাদ মানে লাস্টের অংশটা করব? হ্যাঁ ট্রাঙ্কেশন মানে কি? আচ্ছা আমাদের মনে হচ্ছে না যে না বুঝছি ট্রাঙ্কেশনটা হচ্ছে লাস্টের গুলা বাদ, না ব্যাপারটা হচ্ছে উল্টা। আমি যদি ফার্স্টের কয়েকটা বাদ দিয়ে দিই, ফার্স্টের যেগুলো বলা হয়েছে ফার্স্টের গুলো বাদ দিয়ে দিই, পরের গুলো বাড়বে, পরের গুলোই তোমার ইরর। হুম ট্রাঙ্কেশন মানে কি? আমি পরের গুলো বাদ দিতেছি, কিন্তু আমাকে বলছে তুমি ট্রাঙ্কেশন এররটা বের করবে, আমার এররটা দরকার। তাহলে কি যেগুলা বাদ দিব আচ্ছা ওগুলাই এখানে তোমার যে উত্তর। 3 কি জানি এটার নাম তো ভুলে গেছি। কি ওই যে x3 বাই নিচে 3 কি এটা? ফ্যাক্টোরিয়াল, এটারে বলে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল ভ্যালু জানি কেমনে বসায়? কি বসাবো? ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে যদি 3 ফ্যাক্টোরিয়াল হয় 3 ইনটু 2 ইনটু 1, যদি 4 3 হয় 4 ইনটু 3 ইনটু 1, আর যদি মুখে না পারো ক্যালকুলেটর ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে। আচ্ছা ক্যালকুলেটর চিহ্ন আছে, তাইলে আমারটা তো আছে, তাইলে আর কারণ এখনই খুঁজো। এটা ভুলে গেছি তো এই জন্য হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কাজ অনেক আগে করছি মনে হয়। তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল যেটা থাকে 3 ফ্যাক্টোরিয়াল থাকলে হচ্ছে 3 থেকে স্টার্ট করে 1 পর্যন্ত, হ্যাঁ 4 থাকলে 4 থেকে হ্যাঁ, স্টার্ট করে 1 পর্যন্ত। তোমার ওকে এখানে যত মান আসবে তত তোমার একদম 1 পর্যন্ত যাবে। আচ্ছা এটা গুণ হবে না? হ্যাঁ গুণ, সব গুণ। ওকে তাহলে এই হচ্ছে তোমার নিউমেরিক্যাল মেথডস এর সিলেবাস। এগুলা আচ্ছা এরর যেগুলা এগুলা